একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা মুরব্বী লোক আমাকে ডাক দিল। গিয়ে আমি বললাম যে আসসালামু আলাইকুম। তখন সেই লোকটি আমাকে বলল, তুমি আমাকে সালাম দিলে কেন? আমি বললাম, আপনি আমার বয়সে বড়, আপনাকে তো অবশ্যই সালাম দিব। তখন সেই মুরব্বী লোকটা বলল, তুমি কি মুসলিম? আমি বললাম যে হ্যাঁ আমি মুসলিম। তখন সেই লোকটা আমাকে বলল, তুমি মুসলিম এখানে কি করে জন্ম নিলে? এখানে সবাই হিন্দু। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে এখানে সবাই হিন্দু কেন, মুসলিম কি থাকা যায় না? তখন সেই লোকটা বলল, তোমার বাবার নাম কি? আমি তখন অবাক হয়ে গেলাম, বললাম যে আসলে ছোটবেলা থেকে তো বড় হয়েছি মায়ের কাছে, বাবার নামটা এখনো মা আমাকে বলেনি। আর যখনই বাবার কথা জিজ্ঞেস করতাম তখনই মা আমাকে অন্য একটা কথা বলে এই কথাটা কাটিয়ে দিত, কিন্তু আমাকে কখনো বাবার ব্যাপারে কোনো কিছুই বলেনি। সো আমি আমার বাবার নামটা জানি না। তখন সেই লোকটা বললো, তোমার মায়ের নাম কি? তখন আমি বললাম, আমার মায়ের নাম হলো সুহাসিনী। তখন সেই লোকটা অবাক হয়ে গেল, অবাক হয়ে আমাকে বললো, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আমার সামনে থেকে সরো তাড়াতাড়ি। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে অদ্ভুত তো, আপনি আমাকে নিজেই ডাকলেন আবার নিজেই বলতেছেন তাড়াতাড়ি চলে যাও, এটা কি ধরনের আপনার ব্যবহার? তারপর ওখান থেকে আমি বাসায় চলে গেলাম। বাসায় ফিরে মাকে বললাম, মা ক্ষুধা লাগছে, খাইতে দাও। দেখলাম মা নাই। মা গেল কোথায়? আশেপাশে অনেক মানুষের জিজ্ঞাসা করলাম, বললাম যে মা গেল কোথায়? তখন কিছু আন্টি বলল, তোর মা কই যে গেল এখনো দেখা নাই, যাই হোক একটু পরে হয়তো বা আসবে, বাসায় থাক। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি বাসায় গিয়ে শুয়ে পড়লাম। 2-3 ঘন্টা পর মা আসলো। মাকে বললাম, মা খাইতে দাও। খাওয়া দাওয়া করলাম। বেশ এরকম করে কয়েকটা দিন কেটে গেল। একদিন আমার মা আমাকে বলল, বাবা তুই বাসায় থাক, আমি 2-3 দিনের জন্য তোর নানু বাসায় যাব, তোর নানু বাসা থেকে আবার ফিরে আসবো, তুই এই 2-3 দিন বাসায় থাকিস, বাইরে কোথাও যাস না। আমি বললাম ঠিক আছে। এই কথা বলে আমিও বাসায় রইলাম, মাও চলে গেল। 2-4 দিন পার হয়ে গেল, মায়ের কোনো খোঁজ নেই। আর এটা আজকালের কথা না, প্রায় অনেক বছর আগের কথা। তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বা বিভিন্ন রকম ফোন কিচ্ছু ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, শুধু চিঠি বার্তা ছাড়া। তো আমি মায়ের সাথে যোগাযোগ করব কিভাবে সেটাও বুঝতেছি না। শুধু 4-5 দিন না, 1 মাস পার হয়ে গেল, মায়ের আর খোঁজ নেই। যাই হোক, আর সহ্য করতে না পেরে ব্যাগ ট্যাগ গুটিয়ে চলে গেলাম। ব্যাগ বলতে কি জানেন, বড় একটা লুঙ্গির মধ্যে কাপড় নিয়ে লুঙ্গিটা বেঁধে একটা বাস ঢুকিয়ে দিছিলাম। তারপরে সেই বাসটা কাঁধে করে নিয়ে চললাম নানুর বাসায়। সেখানে গেলাম, গিয়ে অনেক মানুষকে খোঁজ করলাম যে আচ্ছা এখানে সলিমউদ্দিনের বাসাটা কোন দিকে। তবে সলিমউদ্দিন নামে অনেক মানুষকে দেখিয়ে দিল, কিন্তু আমার নানু বাসার দেখা পেলাম না, আমার মায়ের দেখাও পেলাম না। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এই গ্রামে ছোটবেলা থেকে এসেছি, এই গ্রামের মধ্যে আমি বড় হয়েছি, কিন্তু এই গ্রামের একটা মানুষও আমার নানু বাড়ির ঠিকানা দিতে পারছে না, আর আমাকেও কেউ চিনতে পারছে না। অদ্ভুত একটা বিষয়। আমি সেদিনও এসে গেলাম প্রায় 1-2 বছর আগে, সবাই ভালো ছিল। পাশে রহিম কাকার দোকান ছিল, ওখানে গেলাম, গিয়ে বললাম যে কাকা কেমন আছেন? বললো যে কে বাবা?